হরে কৃষ্ণ। আজ ছিল বলরামের আবির্ভাব তিথি এবং ঝুলন যাত্রার শেষ দিন। আর এই দিন আমরা ভগবানকে অভিষেক করানোর জন্য গিয়েছিলাম মন্দিরে। আর এই যে ভগবানকে কি সুন্দর লাগছে, আর নীল রঙের ড্রেস পরানো হয়েছে। আর এখানে কিন্তু ভগবানকে নানা রকম ব্যঞ্জন দিয়ে ভোগ লাগানো হয়েছে। আর ভগবান শ্রী বলরামের জন্য একটি বড় কেকও বানানো হয়েছে। আর এখানে হলো রাধা মাধবের আজ ঝুলন যাত্রার শেষ দিন, তাই দোলনা চড়ানো হয়েছে। আর এখানে রয়েছে মোয়া, আরও নানা রকম প্রসাদ। আর এখন কিন্তু ভগবান বলরামকে মন্দির থেকে বের করা হচ্ছে। আর এখন তাকে তার মঞ্চে নিয়ে গিয়ে পরে অভিষেক করা হবে। তার আগে ভগবানকে সুন্দর করে রাখা হচ্ছে এবং এরপরে ভগবানকে আরতি করা হবে। আর এই যে ভগবানকে কিন্তু সুন্দর করে রাখা হয়েছে। এখন ভগবানকে আরতি করা হবে এবং আরতি করার পরে নানা ধরনের উপকরণ দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে। আর আমরা কিন্তু অভিষেক করার আগে যে আরতি করে, এই আরতি করে আমরা দর্শন করছিলাম। আর তারপর প্রভুরা মন্ত্র উচ্চারণ করলো এবং ভগবানকে পুষ্প দিল। আর এখন এই যে ভগবানকে আরতি করা হচ্ছে। আর এরপরে সবাই একে একে ভগবানকে অভিষেক করলো। আর আমিও কিন্তু এই সময় ভগবানকে অভিষেক করলাম। অভিষেক করতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমিও অভিষেক করে চলে আসলাম। আর তারপরে ভগবানের যেহেতু আজকে শেষ দিন দোলনার, আর আমি মন্দিরে এসে ভগবানকে দোলাইনি, এর জন্য আজকে ভালো করে ভগবানকে দুলিয়ে রাখলাম। আর ভগবানকে ভালো করে দর্শন করলাম। আর ভগবান রাধা মাধবকে যে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন এটা পুরো বৃন্দাবনের পরিবেশ। হরে কৃষ্ণ।